তুমি নর্মাল বিহেভিয়ার ভুলে যাচ্ছ মানুষের সাথে আচার আচরণ। তোমাদের জন্য আমার জীবন থেকে সমস্ত খুশি আনন্দ সব হারিয়ে গিয়েছে। হ্যাঁ, শুধু এক্সেপশনাল একজনের জন্য পাগল ছিলাম, এখন আছে। সেটা কফিয়ত আপনাকে দেওয়া প্রয়োজন মনে করি না। একদম সময় মতো ডিসিশনটা নিয়েছো, কিন্তু আদনানকে এতে রাজি হবে? রাজি করানো খুবই মুশকিল হবে বলে আমার ধারণা, তবে ওকে ইমোশনালি অ্যাটাক করতে হবে। সিরিয়াসলি? ও মাই গড, এটা তো অনেক অনেক খুশির একটা খবর। নিশ্চয়ই তোর যে ফ্রেন্ডটা আদনানের বাবার ফার্মে। গরম পড়েছে আজকে। মোহনা, কি শোন না, এখানে কি হয়েছে? শোন, আমি অনেক খুশি, একটা অনেক বড় খবর আছে। সেটা তো তোর চেহারা দেখে বুঝতে পারছি তুই খুশি। কি হয়েছে রে? বড় একটা এজেন্সি থেকে ওরা আমার ছবি পছন্দ করেছে, আমাকে নিয়ে ওরা কাজ করতে চায়। সিরিয়াসলি? ও মাই গড, এটা তো অনেক অনেক খুশির একটা খবর। নিশ্চয়ই তোর যে ফ্রেন্ডটা আদনানের বাবার ফার্মে। না না, ওইটা কেন হবে? আদনানের সঙ্গে তো আমার যোগাযোগই নেই। তাহলে তুই বলেছিলি না জারিফ ভালো মানুষ, রিয়েলি তাই। সে যত ভালো ফটোগ্রাফার তার চাইতো অনেক বেশি ভালো মানুষ হিসেবে। কাজটা কি তুই জারিফের মাধ্যমে পেয়েছিস? এক্স্যাক্টলি, না হয় এত তাড়াতাড়ি আমি কাজ পেলাম কি করে? জারিফই ব্যবস্থা করে দিচ্ছে।
অ্যামাউন্টটা কত আসছে? 1,20,000 টাকা। দুর্দান্ত হচ্ছে দীপ্তি। দীপ্তি, তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ রাজদীপ। আরে বাহ, সব থ্যাঙ্কস তুমি রাজবেকে দিয়ে দিচ্ছ, আমার জন্য তো কিছুই থাকলো না। তোমার জন্য ট্রিট। এই পেট পুজো করার সময় আমার স্মরণ করো কিন্তু। এই জানি, আমার জরুরি মিটিং আছে, আমি যাচ্ছি। ওকে, দেখা হবে। দেখো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। এক্সকিউজ মি, জি, কিন্তু আপনি আমার নাম কি করে জানেন? আপনি দীপ্তির ফ্রেন্ড তো? জি, আপনি কি করে জানেন? দীপ্তির সঙ্গে আপনার অনেক ছবি দেখেছি ওর ফেসবুকে, এই জন্য চিনতে পেরেছি। ও, যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ শিওর, বলুন। দীপ্তির সাথে আমার অনেকদিন যোগাযোগ হচ্ছে না। আপনি কি ওর সম্পর্কে কিছু জানেন? কোথায় আছে, কি করছে এখন? ও ও হয়তো ফটোশুটে ব্যস্ত আছে। ফটোশুট? কেন, আপনি জানেন না? না, আসলে ওর সাথে আমার অনেকদিন দেখা হচ্ছে না তো, তার উপর যোগাযোগও নেই। আমি আসলে জানি না আসলে ও কি করছে। ও তো একটা বড়সড় এজেন্সির সঙ্গে কন্ট্যাক্টেড হয়েছে, ওখানকার শুট টুট করছে আর কি, প্রোডাক্ট রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, দেখা হবে তাহলে। বাই। বাই। দীপ্তির কথা কষ্ট পেল নাকি ছেলেটা? কিন্তু দীপ্তি কি এটা ঠিক করছে? যখন যাকে খুশি ব্যবহার করছে। ছেলেটার চেহারা দেখে মনে হলো তো মন খারাপ করেছে। কোথায় গিয়েছিলাম না? এই তো বাবা, সামনে গিয়েছেন। কই, তোমার বন্ধু তো আমার সঙ্গে এখনো যোগাযোগ করলো না। ও তো আমার সঙ্গে দেখাই করেনি। যা করার তাড়াতাড়ি করতে হবে, আমার হাতে কিন্তু সময় খুব কম। ঠিক আছে বাবা, আমি দীপ্তিকে বলে দিব ও যেন তোমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে। আজান, আমার কথা এখনো শেষ হয়নি। কি বলার আছে সংক্ষেপে বলো। তোমাদের মুখে বিস্তারিত কথা শুনতে আমার ভালো লাগে না। দেখতে পাচ্ছ, বেশ কিছুদিন ধরে কাজকর্ম ছেড়ে দিয়ে আমি বাড়িতে অবকাশ যাপন করছি। এখন আমার সমস্ত দায়িত্ব তোমার কাঁধে দিয়ে এই অবকাশ যাপনটা আমি আরও দীর্ঘায়িত করতে চাই। আমি এখন মানসিকভাবে একটু ডিস্টার্ব আছি, আমার কিছুদিন সময় লাগবে। তুমি এখন বড় হয়েছো, তোমার যথেষ্ট বয়স হয়েছে। আমি মনে করি তোমার বিয়ে শাদী করা উচিত। তোমার পছন্দের কেউ যদি থাকে তাহলে আমাকে বলতে পারো। বাবা, আমি এইসব নিয়ে কোনো কিছু ভাবতে চাই না। এই ভাবনাটা তোমার না, ভাবনাটা আমার, তাই আমিই ভাবছি।
কি এরকম গাল ফুলে বসে আছো কেন? তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো জারিফ, সত্যি সত্যি উত্তর দেবে? বলো। তুমি কি দীপ্তির প্রতি দুর্বল? চুপ করে আছো কেন? মৌনা, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি আসলে দীপ্তিকে অনেক আগে থেকে চিনি। শুধু চিনি বলে ভুল হবে, আমি আসলে ওকে ভালোবাসতাম। যদিও ভালোবাসাটা একতরফা ছিল, শুধুমাত্র আমার পক্ষ থেকে। দীপ্তির বাবা হঠাৎ করে চাকরি বদলি নিয়ে অন্য জায়গায় চলে যান। তারপর থেকে আমাদের কোনো যোগাযোগ ছিল না। অনেকগুলো বছর পর সেদিন আবার ওই রেস্টুরেন্টে আমাদের দেখা হলো। বাহ, এত বছর পর দীপ্তিকে দেখে তোমার পুরনো প্রেম আবার জেগে উঠেছে। জারিফ, বন্ধু হিসেবে তোমাকে ছোট্ট একটা কথা বলি, কিছু মনে করো না। আমার মনে হয় দীপ্তিকে তোমার আরো ভালো করে জানা উচিত। এমন কিছু করে বসো না যাতে অনেক বড় কোনো ভুল হয়ে যায়। তুমি কি মিন করছো? দীপ্তি কি আমার ব্যাপারে কিছু বলেছে তোমাকে? না, দীপ্তির সাথে আমার কোনো কথাই হয়নি। আমি নিজে থেকে এসেছি তোমার সঙ্গে কথা বলতে। কষ্ট পেও না জানি, কষ্ট পাওয়া অনেক সহজ, কিন্তু কষ্ট সহ্য করা খুবই কঠিন। তুমি কি এভাবে দাঁড়িয়ে থাকবে না আসলে কিছু বলবে? তোমার যদি আমার পাশে দাঁড়াতে কষ্ট হয় তাহলে তুমি চলে যেতে পারো। আদনান, কি হয়েছে? সি, আমরা আমরা বন্ধু না? একে অপরকে যদি না বুঝি তাহলে কিভাবে বন্ধু হলাম আমি তো বুঝলাম না। হ্যাঁ, তুমি আমাকে কল করেছো কয়েকবার, আমি ধরতে পারিনি, কিন্তু আমি তো তোমাকে কল ব্যাক করেছি, তখন তো তুমি পিক করনি, বা আমাকে তুমি কল ব্যাকও আর করনি, তো দোষটা কি আমার? না, দোষটা তোমার না, দোষটা হচ্ছে আমার। আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, সেটাই আমার দোষ। তোমাকে বন্ধু ভেবেছি, সেটাই আমার দোষ। তুমি একটা ফটোগ্রাফার সাথে ঘুরে বেড়াচ্ছ, সেটা দেখে আমার খারাপ লাগছে, সেটাই আমার দোষ। তুমি একটা কাজ করো, আমি তো তোমাকে মডেল বানাতে পারবো না, তুমি ওই ফটোগ্রাফার সাথে ঘুরে বেড়াও, এটাই ভালো লাগবে। আমার মতো মানুষের সাথে ঘোরাফেরা করে তোমার কোনো লাভ হবে না, তোমার ফিউচার নষ্ট হবে। তার জন্য তুমি ওই ফটোগ্রাফারের সাথে থাকো। আদনান, একদম বাজে কথা বলবে না। তুমি আমার ফ্রেন্ড, তুমি কি ভাবছো? আমি তোমাকে কিন্তু বারবার বলেছি আমরা ফ্রেন্ড, ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড, দ্যাটস ইট। তুমি এখন এসব বাজে কথা কেন বলছো আমাকে? হ্যাঁ, আমি বাজেভাবে বলছি, কারণ আমি বাস্তব কথা বলছি, এই জন্য তোমার কাছে খারাপ লাগছে। বাস্তব কথা সবসময় খারাপ হয়। ইউ রিয়েলি মিন ইট? মানে তুমি এইভাবে ভাবতে পারো? আমি বিশ্বাস করতে পারছি না আদনান, আই এম সরি। বুঝতে পারছো? ওকে, আমি তো খারাপ, আমি সবসময় খারাপ কথা বলি, তো আমার মতো একজন খারাপ পার্সনের সাথে তোমার থাকার কোনো প্রয়োজন নাই, তো যাও। তুমি ফ্রেন্ডশিপটা নষ্ট করতে চাইছো। ওকে, আসলে আমি তোমাকে বোঝাতে পারছি না, আসলে আমাদের আর যোগাযোগ করা উচিত না। ভালো থেকো।
কি ম্যাজিক জানো? তুমি কি ম্যাজিশিয়ান? তাহলে আমি কেন হারিয়ে যাচ্ছি তোমার মাঝে? তৃপ্তি আপু আমার পরে এসে এত বড় কাজের সুযোগ পেয়ে গেল, আপনি তো আমাকে কাজের সুযোগই দিচ্ছেন না। কেন বুঝতে চাইছো না? দীপ্তির প্রতিভার কারণে আসছে এত দূর এসেছে। আপনি কি বলতে যাচ্ছেন আমার কোনো প্রতিভা নেই? তুমি তো শুধু মুখে বলো। দীপ্তি, তোকে একটা কথা বলি, সারিফ সত্যি অনেক ভালো ছিল। আমি তোমাকে ভালোবাসতাম এই কথা তুমি বোঝার পরও না বোঝার ভান করতাম। আদনান, তুমি কি বলছো এসব? আমি তোমাকে সবসময় শুধু বন্ধু ভেবেছি, বন্ধু।